বন্ধুরা, আজকে বাগানের পুঁই শাক টাটকা তুলে আজকে ঘন্ট বানাবো। দেখবেন আর একটা জিনিস বানাবো, দেখতে থাকুন। যাই বের পুঁই শাকটা তুলে নিই। এইগুলো আমার হয়ে যাবে, এবার রান্নাঘরে দেখাচ্ছি। ঘুরে তুলে দিয়ে এসেছি গেঁড়ি, একে গুগলিও বলে। আর এটা আজকে আলু দিয়ে আজকে কষা করবো। গেঁড়িটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি গেঁড়িটা ছাড়িয়ে নেবো, দেখতে থাকুন। এইভাবে এইভাবে ছাড়িয়ে নেবো। এই চাকতিটা গরম জল গরম কড়াইতে নাড়লে চাকতিটা ছেড়ে যাবে। এইভাবে আমি সব ছাড়িয়ে নেব। নাড়িয়ারে কিছু নেই, পরিষ্কার করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, নাড়ি যদি বেরিয়ে আসে, নাড়িটা ভালো করে পরিষ্কার করে নেবে। এই নাড়িটা পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমার ছাড়ানো হয়ে গেছে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। পুডিংয়ের ঘন্টার জন্য আমি এবার সব কেটে নেব। পুডিংয়ের ঘন্টার জন্য আমি সিম, আলু, ওলকপি আমি কেটে নেব। ঘুগলি কষা হবে, তার জন্য আমি আদা রসুনটা বেটে নেব। জল ফুটে গেছে, আমি ঘুগলিটা একটু জলে গরম দেরি করে নেবো, জল গেলে নেবো। গেঁড়িটা জল গাললে একটু গেলানি আর থাকবে, হড়হড়েগুলো এগুলো কেটে যাবে আর কি। এটা আমার হয়ে গেছে। আমি এবার এই চাকতিগুলো আমি ছাড়িয়ে নেব। এগুলো সব গরম জল করতে এগুলো সব তাড়াতাড়ি ছেড়ে যাবে।
গেঁড়ি যত ময়লা থাকবে সেগুলোই পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমি গরম জলে একটু সিদ্ধ করে নিলাম। কড়া গরম হয়ে গেছে। আমি পুঁই শাকের ঘন্টর জন্য আমি বড়িটা আমি ভেজে নেব। অল্প করে আমি তেল দিয়ে ভাজবো। বড়ি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা লাবিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এটা সিমটা ভেজে নেব। সিমটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এটা আমি ওলকপি আর আলুটা ভেজে নেব। আমি 1 চামচ হলুদ দেবো। আমার হালকা নাড়া হয়ে গেছে, এটা আমি জল দিয়ে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এটা আমি এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি এবারে বড়িগুলো আমি দিয়ে দেবো। আমার জলটা মরে গেছে, আমি এবার পুঁই শাকটা আমি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেবো, দিয়ে আমি ফোড়ন দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবো গোটা তেজপাতা আর গোটা লঙ্কা, সাথে পাঁচ ফোড়ন। আজ কোনো যে মশলা নেই, এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি সবজিটা দিয়ে দেবো। অল্প করে একটু চিনি দেবো। পুডিংটা কি সুন্দর গন্ধ উঠছে, এরকম ভাজলে হয়ে গেছে পুডিংয়ের ঘন্ট। এবার আমি এটা নামিয়ে নেব। গরম হয়ে গেছে, আমি এবার তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি হালকা করে আলুগুলো ভেজে নেব।
এটা অল্প করে হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা লাবিয়ে নেব। অল্প করে আমি তেল দেবো, দিয়ে দেবো অল্প করে একটু আমি চিনি, ফোড়নে দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, দিয়ে দেবো আমি পেঁয়াজ, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন, এবার দিয়ে দেবো পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আমি একটু জল দিয়ে মশলাটা কষে নেব। বিরিয়ানিটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি এটা দিয়ে দেবো। এখানে গেঁড়িও বলে, কেউ গুগলিও বলে, এইটা আমি ভালো করে কষে নেব। মশলাটা তেল ছেড়েছে, এবার আমি ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়ে একটু কষে নেব। এইটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। গেঁড়ি কষার জন্যে এইতে দেবো ধনে পাতা, বাগানের টাটকা, এটা আমি তুলে নিয়ে আসবো। বাগানের টাটকা ধনে পাতা, খুব সুন্দর লাগবে সবজি দিলে। ধনে পাতাটা আমি কেটে নেব। গুগলি কষা আমার হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। গুগলি আমার কষা হয়ে গেছে, এবার আমি এটা লাবিয়ে নেব। দাও কি হয়েছে দাও, এটা কি হয়েছে আজকে? পিড়িং এর তিক্ত ঘন্ট, পিড়িং এর ঘন্ট। আজকে হয়েছে পিরিং শাকের ঘন্ট, খেয়ে দেখবো। পিরিংটা খুব সুন্দর সেন্ট উঠেছে, বড়ি দিয়েছে। দারুণ হয়েছে পিরিং শাকের ঘন্টটা, কোনো মশলা পড়েনি, তাইতে এত সুন্দর হয়েছে ঘন্টটা, দারুণ হয়েছে। এরকম টেস্ট পেতে হলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে হবে, তবে এরকম টেস্ট পাবে। দারুণ। দারুণ হয়েছে। এটা কি
আছে গুগলি কালিয়া, কালিয়া, গুগলি কোষা, তাই তো? হ্যাঁ দাও। গুগলিও বলে গেঁড়িও বলে। খেয়ে দেখবো আজকে গেঁড়ির কোষা, অনেকগুলো গুগলিও বলে এটা। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ, তারপরে মুখে লেগে থাকবে একবার খেলে। কি সুন্দর এই গেঁড়িগুলো, যে সিদ্ধ হয়েছে ভালো। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে একবার গুগলি কষা আর এরকম ফিরিং শাকের ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য দিন অন্য কিছু ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।